তিনি আমাদেরকে সুস্থ করেছেন। আপনারা অনেক প্রার্থনা করেছিলেন। আমি 2 মাস আগে বা 1 মাস আগে অনেক অসুস্থ ছিলাম, কোভিড পজিটিভ ছিল। প্রভু আমাকে সুস্থ করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। আমি দুঃখ প্রকাশ করছি যে একটা শিডিউল ছিল, কিন্তু কোনো কারণবশত আমার নেটওয়ার্ক বন্ধ ছিল এবং আমার ডেটে একটু সমস্যা হয়ে গেছিলো। আমি আসলে ভেবেছিলাম যে আমাদের বাংলাদেশের শুক্রবার না হয় শনিবার এরকম একটা মিসিংয়ের জন্য আসলে আমি ভুল করেছিলাম, ওদিন প্রচার করতে পারিনি। আমি খুব লজ্জিত। ভবিষ্যতে চেষ্টা করব এরকম ভুল যাতে না হয়। তাই আমি দাদাকে বলেছিলাম, দাদা যতই নেটওয়ার্ক থাক, আমার অন করা থাকলেও আপনি একটা ফোন দিবেন। দাদার কাছে আসলে ওই সময় নাম্বারও ছিল না, তাই আমি গতকালকে নাম্বারটা দিয়ে রেখেছিলাম। যাক, আমি বেশি সময় নেব না অন্য কাজে। আজকে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই। যদি আজকে কেউ নতুন থেকে থাকেন, আমার বাড়ি হচ্ছে হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, কোটালীপাড়ার মুসুরিয়া গ্রামে। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। এই দুইজনে আমাদের এখন পর্যন্ত সংসার। আমরা দীর্ঘ 10 বছর যাবৎ প্রায় সংসার করছি। প্রভুর অনুগ্রহে মিনিস্ট্রি করছি। প্রভু আমাদেরকে আশীর্বাদ যুক্ত করছেন। একটু অপূরণ আছে, প্রার্থনা করবেন ঈশ্বর যেন আমাদের পরিবারের সেই আশীর্বাদ দান করেন। এবং আর একটু পরিচয় বলতে গেলে, আমি এখনও পরিচর্যা করছি, কিন্তু ছাত্র হিসেবে আছি। সাভার যে সিসিটিভি রয়েছে আপনারা জানেন, সেখান থেকে আমি মাস্টার অফ ডিভাইনিটি করছি, তাও প্রায় শেষ পর্যায়ে। এবং প্রার্থনা করবেন, আমার আরও হায়ার স্টাডি করার ইচ্ছা আছে। মাস্টার অফ ডিভিনিটি করার পরে যদি ঈশ্বর সাহায্য করে আরও একটু পড়াশোনা করবার জন্য, এবং সঙ্গে সঙ্গে নিজেদের উদ্যোগে একটা মিনিস্ট্রি শুরু করতে চাই। প্রভু যেন আমাদেরকে সাহায্য করে। এটার জন্য রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রভু যেন আমাদেরকে সাহায্য করে, যেন আমরা স্বাধীন হয়ে আমরা একদিন পরিচর্যা করতে পারি। এই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। আমার নাম তো শুনেছেন, আমার নাম হচ্ছে সদানন্দ বৈরাগী। প্রভু আমাদের এখানে যারা আছে প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুক, এই জন্য ধন্যবাদ দিই। আমার সুস্থতা হওয়ার পরে আমি আসলে জুমে আজকেই প্রথম যোগ দিয়েছি প্রচার করবার জন্য। আরও কয়েকটা জুমে মাঝে মাঝে সুযোগ হয়। প্রভু আমি ধন্যবাদ জানাই রতনদাকে যে তার এই সুযোগের জন্য আমি আসলে আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরেছি। সরাসরি বাক্যে যেতে চাচ্ছি। আমি আসলে এখন প্রচার করছি আমাদের ঘরেও বসে। আপনারা জানেন যে এখন তো খুব সকাল বাংলাদেশের জন্য, তাই সেরকম স্টেজে সেইভাবে প্রচার করতে হয়তো বা পারবো না, সেই ভয়েস বা সেই লাউডলিভাবে সেইভাবে হবে না। তারপর আমি বিশ্বাস করি যে আজকে কিছুটা নতুন একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতে। আসলে আমি সবসময় চাই যে নতুন কিছু নিয়ে আসার জন্য, কারণ নতুন বলতে অনেকের কাছে হতে পারে যে একটু নতুনভাবে শিখলাম বা জানলাম। আমি সেইভাবে একটু চেষ্টা করবার আমি চেষ্টা করব আর কি। কারণ অনেকেই একই বিষয় নিয়ে বারে বারে রিপিট করে বা একই বিষয় নিয়ে বারে বারে বলার চেষ্টা করে, কিন্তু আমি একটা নতুন অনেকের কাছে হতে পারে শিক্ষণীয় বিষয়, জানবার বিষয়। এবং সেটা আমি বলবো যে আপনারা জানেন যে ইসরায়েল জাতি যখন মিশরে দাসত্ব ছিল, সেই দাসত্বের সময়ের একটা ঘটনা, যে ইসরায়েল জাতিকে যখন উদ্ধার করবার জন্য ঈশ্বর মশি এবং আরনকে সেখানে প্রেরণ করলেন, এবং তারপরে কি কি ঘটনা ঘটেছিল আমরা ছোটোকাল থেকে সানডে স্কুলে আমরা দেখেছি, ঠিক না? সানডে স্কুলে আমরা পড়েছি যে আসলে সেখানে এক শেষ পর্যায়ে গিয়ে আলোচনা করতে ঈশ্বর 10টি আঘাত সেই মিশরে দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। এবং 10টি আঘাত আমরা জানি, অনেকের কাছে মুখস্থ আছে। যদি বলতে বলি যে 10টি আঘাত কী কী, অনেকে বলবে যে রক্ত, জল, ভেগ, তারপরে পিসু, এরকমভাবে বলতে পারবেন। তা আমি আস্তে আস্তে যাব, যে তার আগে একটা বাইবেলের অংশ থেকে দেখতে চাই। আপনাদের যদি বাইবেল কাছে থাকে আপনারা দেখতে পারেন যে ঈশ্বর আসলে দিদি যখন শুরুতে বলেছিলেন যে তার আশ্চর্য ক্রিয়া প্রচার করব, আমি ঠিক খেয়াল করিনি গীত কত অধ্যায় থেকে পড়েছেন, কিন্তু আমাদের পরিচিত যে তার আশ্চর্য কাজ যেন আমরা শেয়ার করি, আশ্চর্য কাজ যেন আমরা অন্যদেরকে বলি। এখানেও একটা 10টি আশ্চর্য কাজ আমরা দেখব। আমরা
শুনেছি এতদিন যে 10টি আঘাত, কিন্তু এই 10টি আঘাতের ভিতর দিয়ে ঈশ্বর অলৌকিকভাবে আশ্চর্যভাবে কি কি কাজ করেছিলেন সেইগুলো আমরা একটু আজকে আলোকপাত করার চেষ্টা করব। গীতসংহিতা 86 অধ্যায় 10 পদটা যদি দেখেন, আমরা শুধু ছোট্ট একটি পদ পড়ে আমি সরাসরি চলে যেতে চাচ্ছি। 86 অধ্যায়, গীতসংহিতা তার 86 অধ্যায় 10 পদ, এখানে লেখছে, কারণ তুমি মহান, কারণ তুমি মহান এবং আশ্চর্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। প্রিয় শ্রোতাবর্গ, আজকে যে যেখানে আছেন, আমরা কি ঈশ্বরকে স্বীকার করতে পারি কিনা আমাদের জীবন দ্বারা? আমরা আমাদের জীবনে যে বেনিফিট পেয়েছি, আমরা আমাদের জীবনে যে উপকার পেয়েছি, আমরা আমাদের জীবনে যে সাফল্য পেয়েছি, আমরা কি সব সময়ের জন্য এই কথা স্বীকার করতে পারি কিনা যে প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, তুমি আশ্চর্যকারী, তুমি একমাত্র আমার জীবন এবং সমস্ত বিশ্বাসীদের জীবনের একমাত্র ঈশ্বর। আমরা কি সেটা স্বীকার করতে পারি কিনা? আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা আমি বলেছি যে মিশরে ঈশ্বর 10টি আঘাত দিয়েছিলেন। আমরা শুধু আঘাতের বিষয়ে জানি যে আঘাত পেয়ে হয়তোবা সেই মিশরের ফেরাউন তিনি ভয় পেয়েছিলেন, তার লোকজন মন্ত্রবেত্তা মন্ত্রী পরিষদ তারা হয়তো ভয় পেয়েছিলেন। একসময় গিয়ে ইসরায়েলদেরকে ছেড়ে দিলেন, আবার ঈশ্বর সেই ফেরাউনের মনকে কঠিন করলেন। এরকম ঘটনাগুলো আমরা সচরাচর জানি। কিন্তু আজকে যখন আমার গত এমডি ক্লাসের ক্লাস হচ্ছিল পুরাতন নিয়মের উপরে, তখন আমি আমার প্রিন্সিপালের কাছ থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি। সেই শিক্ষাটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। এখানে প্রথম যে আঘাতটা ছিল, কেউ একটু বলতে পারেন যে প্রথমে কি আঘাত ছিল? কেউ বলতে পারেন কিনা প্রথম আঘাতটা কি ছিল? রতনদা, আপনার মাইক বন্ধ আছে, শুনতে পাচ্ছি না। জল রক্ত। হ্যাঁ, জল রক্ত হওয়া, খুবই সুন্দর, চমৎকার। আপনারা বলতে পেরেছেন জল রক্ত হওয়া। প্রথম আঘাতটা ছিল নদীর জল রক্ত করে ঈশ্বর মিশরে আঘাত দিলেন। কেন নদীর জলকে রক্ত করে আঘাত দিলেন তা কি কখনো কোনোদিন চিন্তা করেছেন? তার তাৎপর্য কি সেটাকে কখন আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছিলাম বা বুঝতে পেরেছিলাম? প্রভু কেন মিশরে এই আঘাতটা দিয়েছিলেন? আমি কারণ বলছি আজকে। মিশরের জীবন জীবিকার উপর নীল নদের ভূমিকা ছিল অপরিসীম। নীল নদটা ছিল খুবই অপরিসীম এবং নীল নদটা ছিল তাদের এই দেশ চলবার জন্য সবচেয়ে বড় একটা শক্তি বা চাবিকাঠি। কারণ নীল নদকে কেন্দ্র করে এই নদীর পানি তাদের জন্য ছিল অপরিসীম এবং তারা বিশ্বাস করত। আর একটা বিষয়, এটা আপনারা মনে রাখবেন, যদি কারো নোট থাকে আপনারা লিখে রাখতে পারেন, যে তারা বিশ্বাস করত যে এখানে সেই মিশরীয় গ্রিক ভাষায় যে আসলে এপিআইএস হলো নীল নদের ঈশ্বর, নীল নদের দেবতা। এই নীল নদটা তাদের জন্য একটা দেবতা সমতুল্য ছিল। এবং KHNUM হলো নীল নদের রক্ষক। আমি আবার শব্দটা বলছি, KHNUM, এটা আমাদের স্বাভাবিক ইংলিশ ওয়ার্ড না, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। এই APIS এবং KHNUM এই দুটো হলো, এই KHNUM হলো নীল নদের রক্ষক এবং এই নীল নদটা তাদের কাছে একটা দেবতা বা ঈশ্বর। আজকে প্রিয় ভাই বোন সুধীবর্গ, আজকে আমাদের জীবনও পরনির্ভরশীল হয়ে যায়। আমাদের জীবনে অনেক দেবতার আবির্ভাব ঘটে। এটা হাসতে পারে অনেকে যে আমরা তো দেবতার পূজা করি না, কিন্তু যে বিষয়ের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, যে বিষয়ের উপরে আমাদের দুর্বলতা থাকে, যে বিষয়টা ছাড়া আমরা চলতে পারি না, একমাত্র ঈশ্বর ছাড়া অন্য যে বিষয়গুলো, এটা হতে পারে টাকা পয়সা, হতে পারে আমার পরিবারের আত্মীয় স্বজন বা স্ত্রী, হতে পারে অনেক গয়নাগাটি, হতে পারে আমার অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আছে,
হতে পারে আমি যে কোনো বিষয় নিয়ে আমার জীবনে কোনো অহংকার থাকে, আমার জীবনে গৌরব থাকে। তাই এই মিশরীয়দের জীবনে নীলনদটা ছিল একটা গৌরবের বিষয়। তাই মিশরীয়রা নীলনদকে তারা একটা দেবতা বা দেবদেবীর মতো তারা তুলনা করে তারা পূজা করত। আমি জানি না এই বিষয়টা আপনাদের কাছে আজকে কীরকম লাগছে। তাই এই দেবতার উদ্দেশ্যে, দেবতার ক্ষমতাকে খর্ব করবার জন্য এই দেবতাকে ঈশ্বর প্রথমে আঘাত দিলেন, আঘাত আনলেন দেবতাদের উদ্দেশ্যে, যেন এই ফেরাউন এই ইসরায়েলদেরকে মিশর থেকে বের করে দিতে বাধ্য হয়, বা সসম্মানে তাদেরকে ফিরে যেতে বা তাদের ঈশ্বরকে ডাকবার জন্য ফিরে যেতে পারে, এই সুযোগ করে দেওয়ার জন্য এই ঈশ্বর প্রথমে তাদেরকে তাদের দুর্বল পয়েন্ট অর্থাৎ সবচেয়ে বড় যে দেবদেবী তাদের দেশের জন্য, মিশরের জন্য, সেই দেবদেবীর উদ্দেশ্যে, সেই দেবদের বিরুদ্ধে ঈশ্বর আঘাত আনলেন, অথবা ঈশ্বর যুদ্ধ করলেন এই দেবদেবীদের সঙ্গে, যেন তারা এই দেবদেবীদের ক্ষমতা আছে না না আছে সেটা প্রকাশিত হয়ে যায়। তারা যে ভুল পথে আছে সেটা যেন প্রকাশিত হয়ে যায়। তারা যে সাধারণ একটা জিনিস বা সাধারণ একটা প্রকৃতির সৃষ্টি, তার উপরে তারা যে নির্ভর করে চলতো, তার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করত। কারণ নীলনদ নিয়ে তারা অনেক গর্ব করত, অনেক অহংকার করত। কারণ এখনকার আমাদের গ্রাম অঞ্চলে ডিপ টিউবওয়েল রয়েছে, ওয়াসার সাপ্লাই রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, কিন্তু সে সময় নদীর পানিকে ব্যবহার করে সমস্ত কিছু করতে হতো। তাই আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি যে নদীর পানিটা তাদের জন্য কতটুকু উপকার ছিল। তারা ব্যবসা বাণিজ্য, খাবারের জন্য, তাদের মৎস্য চাষের জন্য, বিভিন্ন কিছুর জন্য এই নদীর পানির উপর তারা নির্ভরশীল ছিল। তাই সদাপ্রভু মিশরীয়দের এই ঈশ্বরগণদের, এই দেবদেবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধটা কি ছিল? আমরা দেখতে পাই যে সমস্ত নদীর রক্ত, সদাপ্রভু নীল নদের পানিকে রক্তে পরিবর্তন করে দিয়েছিলেন। সমস্ত নীল নদের জল রক্তে পরিণত হয়ে গিয়েছিল, যা মিশরের কোনো দেবতাই তা আর শোধন করতে পারে নাই। সেই রক্তকে যে আবার শোধন করবে, অর্থাৎ আবার ভালো করবে, খাবার উপযুক্ত করবে, বা মাছ তারা থাকতে পারবে, মাছ জাতীয় প্রাণী যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো শোধন করবার জন্য তাদের দেবদেবতা ফিরে গিয়েছিল। কোনো দেবদেবতা বা তার মন্ত্রী বেত্তা যারা ছিল তারা সেই সমস্যার সমাধান করতে পারে নাই। তাই প্রিয় শুধু আজকে ঈশ্বরের এখানে একটা উদ্দেশ্য দেখতে পাই যে ঈশ্বর কি উদ্দেশ্যে সফল করলেন? সদাপ্রভু প্রমাণ করলেন যে তিনি মিশরের ঈশ্বরদের চেয়ে ঈশ্বর। প্রেজ দ্য লর্ড, বলেন আমেন। সদাপ্রভু প্রমাণ করলেন যে তিনি মিশরের ঈশ্বরদের, দেবতাদের চেয়ে সবচেয়ে মহান, তিনি আশ্চর্যকারী, তিনি মহান, তিনি একমাত্র ঈশ্বর। তিনি প্রমাণ করে দিলেন প্রথম আঘাত নিয়ে। আমি দ্বিতীয় আঘাত দিতেছি যাতে আমার সময়ের ভিতর আমি ব্যাকআপ করতে পারি। দ্বিতীয় আঘাত কে ছিল? কে বলতে পারেন? অন্য কেউ বলতে পারেন কিনা? দ্বিতীয় আঘাত ভেগ। হ্যাঁ, ভেগ বা বাংলায় ব্যাং, না? ব্যাং, বিভিন্ন প্রকারের ব্যাং আছে। আমি কয়েকদিন আগে ইউটিউবে দেখতেছিলাম যে একটা জায়গায় একেবারে গোল্ডেন কালারের মতো ব্যাং, সমস্ত ব্যাংগুলো একেবারে গোল্ডেন কালারের মতো ব্যাং। আমি ভাবলাম যে আবার কোন ধরনের ব্যাং, হয়তো শুনেছি যে দু একটা দেখা যায়, কিন্তু এমন একটা জায়গায় দেখলাম যে সেখানে সমস্ত ব্যাংগুলো একেবারে গোল্ডেন আকারের, মানে স্বর্ণের মতো জল করতেছে পানির ভিতরে। এই ব্যাং দ্বারা, এই ব্যাং এটা তো সাধারণ একটা প্রাণী, কিন্তু প্রিয় সুধী আজকে জেনে রাখেন যে মিশরে ব্যাঙের মাথাওয়ালা এক দেবতা ছিল। মিশরে ব্যাঙের এই মাথাওয়ালা এক দেবতা ছিল। এই দেবতার নাম ছিল, এখানে ইংলিশ ওয়ার্ড না, ইংলিশ আমি স্পেলিংয়ে বলছি যে HEQET, হিকোয়েট এরকম হবে, HEQET, হিকোয়েট। এই দেবতা ছিল ব্যাঙের মাথাওয়ালা, তার নাম ছিল হিকোয়েট। তারা একে মানুষ বা পশু পাখি বংশ বৃদ্ধির ঈশ্বর হিসেবে তারা পূজা করত। এই দেবতাকে পূজা করার উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি যে সমস্ত জীবজন্তু, প্রাণী, মানুষের বংশ বৃদ্ধি করার জন্য ভূমিকা রাখে এই দেবতা।
আপনারা জানেন যে আসলে দেবতাকে কখন সম্মান করে, যখন সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের জন্য মনে করে আর কি, কিন্তু আমরা তো বিশ্বাস হিসেবে সেটা মেনে নিতে পারি না। তাই এই যে হিকুয়েট ব্যাঙের মাথাওয়ালা যে দেবতা, কেন তারা পূজা করত? তারা মনে করত যে সমস্ত প্রাণীর বংশবৃদ্ধিতে তিনি আশীর্বাদ করেন, বংশবৃদ্ধিতে তিনি সাহায্য করেন, তাই তারা বিশ্বাস করত একজন দেবতা হিসাবে। তারা ব্যাঙকে খুবই পবিত্র মনে করত। প্রিয় সুধী, চিন্তা করছেন যে কেন ঈশ্বর এই ব্যাঙের উপরে নজর দিলেন? ঈশ্বর কেন এই তার দ্বিতীয় আঘাতটা এই ব্যাঙের উপর দিলেন? কারণ ব্যাঙ তাদের কাছে একটা পবিত্র এবং দেবতা হিসেবে তারা ব্যাঙকে মানত। তাই এই ব্যাঙের উপর তিনি আঘাত করলেন। ঈশ্বরের যুদ্ধটা কি ছিল? সদাপ্রভু নীলনদ থেকে ব্যাঙদের সমস্ত কিছু উঠিয়ে দিলেন। ভুল চিন্তা করবেন না। অনেকে বলে যে সদাপ্রভু ব্যাঙ প্রেরণ করলেন, নতুন করে ব্যাঙ তৈরি করে পাঠিয়েছিলেন। না, সদাপ্রভু এই মিশরের নীলনদ থেকে ব্যাঙ, অর্থাৎ কিভাবে হলো ঘটনা একটার পর একটা। নীলনদের রক্ত যখন জল যখন রক্ত হয়ে গেল, তখন সেখানে প্রাণী বসবাস করার উপযুক্ত ছিল না। তাই ব্যাঙকে কি করলেন? সমস্ত নীলনদের ব্যাঙকে তিনি উঠিয়ে আনলেন কোথায়? রাজপ্রাসাদ, ঘরবাড়ি, মিশরের সমস্ত ইসরায়েল জাতি ছাড়া সমস্ত বাটিতে ব্যাঙে পরিপূর্ণ হয়ে গেল। এখানে ব্যাঙ লাফাচ্ছে, ওখানে ব্যাঙ লাফাচ্ছে। এই ব্যাঙ তাদের কাছে দেবতা ছিল, আর সেই দেবতা সরাসরি এসে আজকে তাদেরকে ঘরবাড়িতে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। খাবারের ভিতর পড়ছে, রাজপ্রাসাদে ঘটছে। মিশরের ফেরাউন সে অবাক হয়ে গেল, ঘটনা কি? এটা ছিল ঈশ্বরের যুদ্ধ। মিশরের এই ব্যাঙের দেবতা এই হিকুইটের বিরুদ্ধে তাদের ঈশ্বরের একটা যুদ্ধ, যে তারা একটা ভুল পথে চলছে। তারা তাকে দেবতা হিসেবে পালন করে, কিন্তু নিছক এটা সাধারণ প্রাণী ছাড়া আর কিছু নেই। আমরা তো ব্যাঙ, ভালো ব্যাঙ পেলে বাহুয়া ব্যাঙ বলে, ঠিক আছে দাদা, হয়তো বা চেনবে, এরকম আমাদের গ্রাম অঞ্চলে ভাষা। এই ব্যাঙ পেলে আমরা তো এখনো মনে হয় রান্দুটাকে ফ্রাই করে খেয়ে ফেলবো। আমিও ব্যাঙের মাংস খাই। এখানে অনেকে মনে হয় ব্যাঙের মাংস খায়। এই দেবতা যদি হয়, তার মাংস কি খাওয়া সম্ভব? এই মিশরের লোকজন, ফেরাউন সহ সবাই তারা দেবতা হিসেবে পালন করত। তাই ঈশ্বর কি করলো? সদাপ্রভু নীল নদ থেকে, ঈশ্বর কিন্তু নতুন করে ক্রিয়েটেড করে নাই ব্যাঙ, সৃষ্টি করে নাই ব্যাঙ। নীল নদের সমস্ত ব্যাঙকে পাড়ে উঠিয়ে এনে, শুকনো জায়গায় উঠিয়ে এনে। আমরা জানি যে ব্যাঙ উভয়চর প্রাণী, জলেও থাকে উপরেও থাকে, কিন্তু আজকে জলে না, সমস্ত ব্যাঙকে ঈশ্বর এটা মুভ করে শুকনো জায়গায় নিয়ে আসলেন, অর্থাৎ রাজপ্রাসাদে নিয়ে আসলেন, যেখানে রাজপ্রাসাদ দেখার সুযোগ ব্যাঙের কখনোই হয় নাই। উঠিয়ে নিয়ে এসেছিলেন, ফলে সমস্ত মিশর দেশ ব্যাঙের উৎপাত বেড়ে গিয়েছিল। লাফালাফি, ধরাধরি, বিভিন্ন কিছু। ব্যাঙের তাড়নায় কি বলা যায়, তারা হাঁপিয়ে উঠছিল। একসময় ঈশ্বর ব্যাঙগুলোকে মেরে ফেললেন, এবং সেগুলো মেরে ফেলার পরে একটা বিশ্রী দমের একটা দুর্গন্ধ ময়ময় হয়ে গিয়েছিল সেই মিশরে। কিন্তু মিশরের কোনো দেবতা বা অন্য কোনো দেবতা বা মন্ত্রবেত্তা বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, জাদুকর, এই ব্যাঙ এইভাবে তারা নিপাত করতে পারে নাই, বা হুবহু ব্যাঙ তৈরি করতে পারে নাই। ঈশ্বর এখানে তিনি যে মহান, তিনি যে আশ্চর্যকারী, বিক্রমশালী ঈশ্বর, তিনি তা প্রমাণ করলেন। সদাপ্রভু প্রমাণ করলেন যে তিনি মিশরের সমস্ত দেবতাতে মহান ঈশ্বর। আজকে আমাদেরকে স্বীকার করতে হবে যে তিনি সমস্ত দেবতার চেয়ে মহান। তিনি সমস্ত রাজাধিকার রাজ, তিনি সমস্ত রাজাদের বিচার করবেন, তিনি সমস্ত পৃথিবীর দেবদেবতার বিচার করবেন। যদি দেবদেবতা বলতে কিছু নাই, কিন্তু রাজারা, সমস্ত রাজাদের বিচার করবার ক্ষমতা রাখেন, তিনি করবেন। আজকে এই ভেগ বা ব্যাঙকে তারা দেবতার সমতুল্য মনে করত, তাই ঈশ্বর সেই দেবতাকে ভেঙে দেন। তারপরও ফেরাউন সহজে তাদেরকে ছেড়ে দিতে চায় না। যখন ব্যাঙ মরে পরিষ্কার হয়ে গেছে, তখন আবার তার মন কঠিন হয়েছিল, তাই তাদেরকে আবার যেতে দেয়নি। এরপর ঈশ্বর তৃতীয় আঘাত তিনি দেবার চিন্তা করলেন। তৃতীয় আঘাতটা কেউ একটু বলবেন দয়া করে, যদি কেউ পারেন? মশা। আচ্ছা, হতে পারে। আচ্ছা, মনুষ্য পশুর দিয়ে, পিছু দিয়ে আঘাত দিলেন। আপনারা এই বাইবেল ভার্সগুলো
আপনারা যদি কেউ নোট করে থাকেন, যাত্রা প্রথম যে আঘাতটা সেটা হচ্ছে যাত্রা 7 অধ্যায় 17 পদ এবং 21 পদ, এই দুটো পদ দেখবেন প্রথম আঘাতটা পেয়ে যাবেন। যাত্রা 7 অধ্যায় 17 পদ 21 পদ। আর দ্বিতীয় আঘাতটা আমি ভুলে নেই, সরি, দ্বিতীয় আঘাতটা যাত্রা তার 8 অধ্যায় 2 পদ এবং 7 পদ। যাত্রা 8 অধ্যায় 2 পদ এবং 7 পদ। এরপরে যদি দেখেন, বাইবেল যাদের খুলে রেখেছেন তারা দেখতে পারেন তৃতীয় আঘাতটা হচ্ছে যাত্রা 8 অধ্যায় 16 পদ এবং 17 পদ। আমি দুইটা পদ পড়ছি, এক জায়গায় ঈশ্বর পাঠাবেন বলেছেন, আর এক জায়গায় ঈশ্বর কার্যকরী করেছেন। এই জন্য আমি দুইটা পদ আমি এখানে দিচ্ছি। যাত্রা 8 অধ্যায় 16 পদ এবং 18 পদ দেখলে দেখবো যে মনুষ্য পশুর দেহে পিশু দিয়ে আঘাত করলেন। এই পিশু কি? হোয়াট ইজ দ্য পিশু? এই পিশু কেন, এই পিশু দিয়ে তিনি আঘাত দেওয়ার চেষ্টা করলেন? মিশরীয়রা মরুভূমির দেবতার উপরে বিশ্বাস করত, এবং এই মরুভূমি থেকে এই পিশু ঈশ্বর ধুলিতে কি বলা যায়, সদাপ্রভু ধুলিতে আঘাত করলেন, তারপর তা পিশুতে পরিণত হয়ে গিয়েছিল। আপনারা দেখবেন এই যাত্রা 8 অধ্যায় 16 পদ এবং 17 পদ যদি দেখেন, সদাপ্রভু ধুলিতে আঘাত করলেন, পর তা পিশুতে পরিণত হয়ে গেছিল, এবং মিশরীয়দের এবং তাদের গবাদি পশুদের শরীরে পিশু হয়েছিল। কিন্তু মিশরের কোনো দেবতাই তা ভালো করতে পারেনি। পিশু এটা একটা রোগ, অসুস্থতা। সদাপ্রভু ধুলিতে আঘাত করলেন, ধুলি থেকে পিশু, এই ধুলি পিশুতে পরিণত হয়ে গেল, এবং এই ধুলি যত জায়গায় গিয়েছিল সমস্ত গবাদি পশুর শরীরে পিশু হয়েছিল, মানুষের শরীরে পিশু হয়েছিল। কিন্তু মিশরের কোনো দেবতাই তা ভালো করতে পারেনি। মিশরের কোনো দেবতাই তা ভালো করতে পারেনি। এখানে আমরা দেখতে পাই যে এই অবস্থা হয়ে গেল। দেবতাটার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, যে মিশরীয় মরুভূমির যে দেবতা ছিল, যে দেবতাকে বিশ্বাস করতো, সেটা তার নাম ছিল মিশরীয়দের সেই ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে সেট। এটা ছিল সেই দেবতার নাম, মরুভূমির দেবতা। এবং সেই মরুভূমি থেকে বা ধুলিকে ঈশ্বর পিশুতে পরিণত করলেন, এবং সেই পিশু সমস্ত মানুষ এবং গবাদি পশুর গায়ে আঘাত দিল এবং তাদের শরীরে দেখা দিল। সদাপ্রভু প্রমাণ করলেন যে তিনি মিশরে ঈশ্বরদের চেয়ে ঈশ্বর। প্রেজ দ্য লর্ড, বলেন আমেন। এরপরে চতুর্থ আঘাতে যাই। আমরা চতুর্থ আঘাতে যদি দেখি, তৃতীয় আঘাত দেওয়ার পরও ফেরাউন কিছুটা মন পরিবর্তন হয়েছিল, কিন্তু তারপর যখন আবার পিশু ভালো হয়ে গেল, চলে গেল সে রাজ্য থেকে, তখন আবার ফেরাউনের মন কঠিন হয়ে গিয়েছিল। আবার ঈশ্বর দেখলেন যে এ তো ভয়ানক লোক, তাই চতুর্থ আঘাত মিশরীয় দেবতার উদ্দেশ্যে তিনি করলেন। সেটা কি ছিল? তো চতুর্থ আঘাত যাত্রা তার 8 অধ্যায় 21 পদ 24 পদ যদি কারো বাইবেল বের করা থাকে, আপনারা দেখতে পারেন যে এখানে ঈশ্বর বলেছেন এবং বাস্তবায়ন করেছেন। 21 পদে বলেছেন, 24 পদে বাস্তবায়ন করেছেন। দংশকের ঝাঁক দ্বারা আঘাত করলেন। ধ্বংস, সমস্ত কিছু খেয়ে ফেলে, শস্য, গাছপালা, উদ্ভিদের পাতা, সমস্ত কিছু। এক প্রকারের মাছি বলা যায়, দুরন্ত একেবারে মাছি। মিশরীয়রা দংশকের মাছি আকৃতির ঈশ্বর ছিল, তার নাম ছিল, নামটা লিখে রাখেন, UATCHIT। এটা হচ্ছে মিশরীয় দেবতার নাম, যে দেবতাটা মাছির মতো, মাছি ভনভন করে, মাছি ভনভন করে। আবার অনেকে বলে যে কি বলা যায়, এমন এক প্রকারের বিষাক্ত মাছি যে উদ্ভিদের উপরে পড়লে খেয়ে ফেলে এবং বিভিন্ন কিছু। এটা তারা এক প্রকার মাছির মতো দেখতে, সেটাকে তারা দেবতা মনে করতো তাদের জীবনে, তাদের রাজ্যের জন্য। সদাপ্রভু কি করলেন? এই মাছির বিরুদ্ধে, এই দেবতার উদ্দেশ্যে যুদ্ধ করলেন। সদাপ্রভু মিশরের ধ্বংসকের ঝাঁক প্রেরণ করেছিলেন, মাছির মতো, যেখানে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে। তাতে মিশরীয়দের সমস্ত দেশ উচ্ছন্ন অবস্থায় পড়ে গিয়েছিল। কিন্তু মিশরের কোনো দেবতাই তাদেরকে ধ্বংস করতে পারে নাই, বা তাদেরকে বিরুদ্ধ করতে পারে নাই। এই বিষয় থেকে তাদেরকে ভালো করতে পারে না। ধ্বংসকের ঝাঁক প্রেরণ করে দিয়ে তাদের ক্ষতি সাধন করলেন এবং অনেক উৎপীড়ন তৈরি করলেন।
একেবারে দেশ উচ্ছন্নের অবস্থায় চলে গিয়েছিল। সদাপ্রভু এখানে কি করলেন? প্রিয় সুধী, তিনি যে ঈশ্বরদের চেয়ে ঈশ্বর, সদাপ্রভু প্রমাণ করলেন যে তিনি মিশরের ঈশ্বরদের চেয়ে মহান। আমেন, প্রেজ দ্য লর্ড। তা আজকে আমাদের জীবনের জন্য ঈশ্বর মহান হয়, সবচেয়ে প্রধান ব্যক্তি হয়। এরপরও তিনি আবার মন কঠিন করলেন। তারপর ঈশ্বর পঞ্চম আঘাত তাদেরকে দিলেন। পঞ্চম আঘাত কি? যাত্রা তার 9 অধ্যায় 3 এবং 6 পদ যদি কারো বাইবেল থাকে দেখতে পারেন। যাত্রা তার 9 অধ্যায় 3 এবং 6, 3 পদে লেখা আছে যে তিনি তাদেরকে মহামারী দ্বারা আঘাত করলেন। এবার ঈশ্বর আস্তে আস্তে স্টেপ বাড়াচ্ছেন এবং কঠিন ভয়ঙ্কর আঘাত তিনি তাদেরকে করা শুরু করলেন। তিনি যে মহান, তিনি যে বিক্রমশালী ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর, সেটা প্রমাণ করবার জন্য তিনি আস্তে আস্তে আরো ভয়ঙ্কর হতে শুরু করলেন। ভয়ঙ্কর যুদ্ধ তাদেরকে তাদের দেবতাদের উদ্দেশ্যে শুরু করলেন। একবার আমি বলেছি কিন্তু প্রত্যেকটা 10টা আঘাত তিনি 10টা দেবতাদের উদ্দেশ্যে তিনি করেছিলেন, যুদ্ধ করেছিলেন। 10টা দেবতার উদ্দেশ্যে ঈশ্বর যুদ্ধ করেছিলেন। এই ধ্বংসকের ছায় মিশরীয়রা মহামারী মিশরের বিশ্বাস করতেন যে এবং মান্য করতেন যে, এখানে শব্দটা লেখেন যে THAR হলো তাদের পশু সম্পদের ঈশ্বর। পশু সম্পদ, আপনারা জানেন যে আগেকার দিনে ওই সময় পশু একটা বিশেষ সম্পদ হিসেবে একটা দেশে ভূমিকা রাখতো, একটা পরিবারের ভূমিকা রাখতো। আজকে ভালো চাকরি, আজকে অনেক বড় ব্যবসা, এবং তখনকার সময়ে পশু সম্পদ যার বেশি পশু ছিল, আমরা ইয়োবের পুস্তকে দেখেছি না, ইয়োব অনেক ধনী ছিল, আব্রাহাম অনেক ধনী ছিল, তাদের অনেক পশু সম্পদ ছিল, যাকব অনেক ধনী ছিল, পশু সম্পদ ছিল। এই পশু সম্পদ তাদের জন্য বিশেষ একটা বিষয়। তার পরিবারের অর্থ, পরিবারের আয় উপার্জন, পরিবার চলবার জন্য পশু সম্পদটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাই এই পশুর উপর আঘাত করলেন এবং তারা যে HATR এটা হলো তাদের পশু সম্পদের ঈশ্বর। সেই ঈশ্বরদের বিরুদ্ধে ঈশ্বর, আমাদের জীবন্ত ঈশ্বর, যুদ্ধ ঘোষণা করলেন। কি করলেন? সদাপ্রভু মিশরের অর্থনীতিতে আঘাত করলেন। তাদের অর্থনীতির বড় একটা পয়েন্ট ছিল এই পশু সম্পদ। তিনি অর্থের উপরে আঘাত করলেন, অর্থ উৎপন্ন হওয়ার, অর্থ আয়ের উৎসকে তিনি আঘাত করলেন। তাদের অধিকাংশ পশু সম্পদ এই মহামারী দ্বারা মারা গিয়েছিল। অধিকাংশ অর্থাৎ বেশিরভাগ পশু মারা গিয়েছিল, কিন্তু তাদের কোনো দেবতাই এই পশু মারা থেকে তাদেরকে রোধ করতে পারে নাই। কোনো দেবতা এর সলিউশন বা সমাধান তিনি করতে পারেন নাই। প্রিয় সুধী, এখানে কি করলেন? সদাপ্রভু প্রমাণ করলেন যে তিনি মিশরের ঈশ্বরদের চেয়েও মহান। আমেন। আজকে আমরা স্বীকার করতে পারি কিনা যে আমার সম্পদ, আমার ভালো চাকরি, আমার ভালো জায়গায় থাকা। সেদিন একজন নিউ ইয়র্কে থাকে, আমি নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন। সে আসলো, সে বলল আমি খুব ভালো আছি। সে কিন্তু ভালো একটা এখানে চাকরি করতো বাংলাদেশে। সে চাকরি থেকে আরো ভালো অফার পেয়ে সে গোপনে সে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করতে করতে সে নিউ ইয়র্কে চলে গেল। এখন সেখানে গিয়ে খুব ভালো আছে। সে নিজে গর্বের সহিত বলছিল, সরকার আমাদেরকে অনেক বেনিফিট দেয়, অনেক কিছু দেয়, কিন্তু প্রিয় ভাই বোন, আমরা যদি ঈশ্বরবিহীন জীবনযাপন করি, আমাদের কাছ থেকে এই সব অহংকারের কথা, এই সব টাকা পয়সার কথা, এই সব ভালো চাকরির কথা, এই সব ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, নারী, সমস্ত কিছু ঈশ্বর আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন। মিশরীয় দেবতা যদি আমাদের এইসব অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, বাণিজ্য, আমি জানি অহংকার করতে পারি, সেইগুলো যদি আমার জীবনে আসে, সেটা আমার জীবনের জন্য দেবতা। প্রিয় সুধী, আজকে সেই রকম দেবতা যদি আমাদের জীবনে থেকে থাকে, আজকে দূর করতে হবে। সদাপ্রভু মিশরীয়দের দেবতাদের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করলেন এবং সেখানে পরাস্ত হলেন। অনেক পশু মারা গেল, তারা অনেক ক্ষতিগ্রস্ত হলো, অর্থনৈতিক একেবারে ভঙ্গুর অবস্থা চলে গেল মিশর অর্থনৈতিক ভেঙে গেল। কারণ কি? পশু সম্পদ, অর্থ সম্পদ আপনারা জানেন ওই সময় ভেঙে গেল, বিচলিত হয়ে গেল। অনেক পশু মারা যাওয়ার পরে ফেরাউন চিন্তা করলেন যে না, আর অনেক যাতনা সহ্য করেছি, রক্ত জল হয়ে গেল, সেখানে আমরা মাছ খেতে পারছি না, পানি খেতে পারতেছি না,
ব্যাঙের উৎপাত সহ্য করতে পারতেছিলাম না, আবার সমস্ত কি বলা যায় পশুর দেহে পিশুদের আঘাত করলেন, বিভিন্ন কিছু যাকে যাকে পঙ্গপাল আসলো, মহামারী দ্বারা আঘাত করলেন, আর সহ্য করতে পারতেছি না, এদেরকে ছেড়ে দিলেন। আবার ঈশ্বর তার মন কঠিন করলেন। তার মন কঠিন করার উদ্দেশ্য কিন্তু ফিরাউনকে টার্গেট করে না। ফিরাউনকে ঈশ্বর যে কঠিন মন করলেন সেটা কিন্তু টার্গেট ইসরায়েল জাতিকে তিনি আরো প্রশিক্ষিত করবার জন্য, আরো শিক্ষা দেওয়ার জন্য, ঈশ্বরের ক্ষমতা কি সেটা আরো প্রকাশিত করবার জন্য কিন্তু ঈশ্বর ফিরাউনের মনকে কঠিন করেছিলেন। এখানে ফিরাউনের কোনো স্পেশাল ভূমিকা ছিল না। ঈশ্বর তার হৃদয়কে কঠিন করেছেন, তারা পবিত্র বাক্যে সেই কথা লেখা আছে। আমি 6 নম্বর আঘাতে যেতে চাচ্ছি। আপনারা দেখবেন যে 6 নম্বর আঘাত কি ছিল। যাত্রা 9 অধ্যায় 9 পদ, যাত্রা পুস্তকটা 9 অধ্যায় 9 পদ এবং 10 পদ যদি দেখেন, এখানে আঘাতটা দেবেন এবং আঘাতটা বাস্তবায়ন করেছেন, তাই দুটো পদ আমি দিলাম। 9 অধ্যায় 9 পদ এবং 10 পদ স্ফোটক দ্বারা আঘাত করলেন। অর্থাৎ কি আমরা বাংলায় বুঝতে পারি যে ফোড়া জাতীয় কিছু, যেটা একটা ফোড়া হলে, আমার গত মাসে এই করোনা হওয়ার পরে যখন সুস্থ হয়ে যায়, তারপর আমার কপালে ছোট একটা বিচির মতো উঠলো। এত ব্যথা আমি সহ্য করতে পারতেছিলাম না, ধরতে পারতেছিলাম না, এমনিতেই ব্যথা শুরু হয়ে গেল। সাধারণ একটা বিচি। তাই চিন্তা করে থাকে স্ফোটক যদি গায়ে কারো হয়, পশুর গায়ে হয়, মানুষের গায়ে হয়, যাদের ফোড়া হয় বড়, আপনারা কত যন্ত্রণা ভোগ করে থাকেন। এখানে বলা হচ্ছে যে মিশরীয়রা তাদের শরীরের স্বাস্থ্যের ঈশ্বর